৭ বছর রিলেশন করে হাত খরচের টাকা বাঁচিয়ে ক্লাস 9 থেকে মাস্টার্স কমপ্লিট করিয়েছি তাকে। তার চাকরির জন্য মায়ের গহনা চুরি করে এনে ১,১৭,০০০ টাকা দিয়ে তাকে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলাম। ২০১৫ সাল থেকে ২০২৩ সাল আমি পরিবারের চাপে অনেক বেশি ডিপ্রেশনে ছিলাম। তাও আমি তাকে কখনো কিচ্ছু জানাই না। একাধিক বিয়ে ভেঙে দিয়ে পরিবারের অত্যাচারে জর্জরিত হয়েছি, তবুও তাকে চাকরি না পাওয়া পর্যন্ত কিচ্ছু বলি না। ২০২৩ সালের ২১শে অক্টোবর তার চাকরি হয়, আর ২২শে নভেম্বর আমি তাকে আমাকে বিয়ের কথা বলি। তখন সে আমাকে বলে সে নাকি আমার কথা তার মাকে বলেছিল, আর তার মা বলেই দিয়েছে কোনো ২৭ বছরের বুড়ি মেয়েকে সে তার ছেলের সাথে বিয়ে করাবে না। অন্য আরেকদিন তার সাথে আমি যখন কথা বলতেছিলাম তখন আমি শুনতে পেলাম ফোনের ওপাশ থেকে তার মা তাকে বলতেছিল, ওই বুড়ি মেয়েটার সাথে এখনো কিসের কথা বলিস, ওই মেয়ে কোন সাহসে তোর বউ হতে চায়। আকাশ ওর মাকে বারবার চুপ করতে বলতেছিল, কিন্তু আকাশের মা অনবরত বলেই যাচ্ছিল। উনি বলতেছিল আমার যদি ঠিক বয়সে বিয়ে হতো আমি নাকি ৩-৪টা বাচ্চার মা হতাম। উনি এভাবেই বলতেছিল এখন হয়তো তোর মেয়ে তোর বিয়ের উপযুক্ত পাত্রী থাকতো, আর ওই মেয়ে চায় তোর বউ হতে, ওকে তো আমি আমার বাড়ির কাজের লোক হিসেবেও রাখবো না। তখন আকাশ ফোনটা কেটে দেয়। আমি তো হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেই। আমাদের ৭ বছরের সম্পর্ক, অথচ আজ যখন আকাশ প্রতিষ্ঠিত হলো ওর বাবা মা আমাকে বউ হিসেবে মানার জন্য প্রস্তুত নয়। কিন্তু আমার যখন ২০ বছর বয়স তখন থেকেই ঘটকরা ভালো ভালো বিয়ের প্রস্তাব নিয়ে আসতো আমাদের বাড়িতে। তখন আমার বাবা মা আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগতো, কিন্তু আমি কোনো না কোনোভাবে সবগুলো বিয়েই রিজেক্ট করে দিয়েছিলাম। যার জন্য এত কিছু করলাম তার পরিবারই আজ বলছে আমার বয়স বেশি। আকাশের সাথে এখন নাকি আমার যায় না। আমি আকাশের মায়ের কথা যতটা কষ্ট পেয়েছি তার চাইতে বেশি কষ্ট পেয়েছি আকাশের আচরণে। ও আমার হয়ে কোনো প্রতিবাদই করলো না। যখন আমার বাবা মা আমার বিয়ের জন্য তোড়জোড় করতো তখন আমি আকাশকে ফোন দিয়ে বলেছিলাম, আকাশ কিছু একটা করো, আমার বাবা মা আমাকে বিয়ে দিতে চাচ্ছে, কিন্তু আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। তখন আকাশ বলেছিল আমিও তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ ৫টা বছর অপেক্ষা করো, আমাকে একটু সময় দাও, আমি পড়ালেখা করে প্রতিষ্ঠিত হই, তারপরই আমরা বিয়ে করব। তাকে আমি কতটা ভালোবাসি সেটা প্রমাণ করার জন্য আমাকে অপেক্ষা করতে বলে। অথচ আজ আমি ২৭ বছরের বুড়ি, তার বাবা মা তাদের সরকারি চাকরিজীবী ছেলের পাশে যুবতী মেয়ে চায়। আমি এসব ভাবতেই কান্নায় ভেঙে পড়ি। আমি পার্কের একটা বেঞ্চে বসে আকাশের জন্য অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণের মধ্যে আকাশ চলে আসে। তখন আমি দাঁড়িয়ে ওর কলার চেপে ধরি। কলার চেপে ধরেই ওকে জিজ্ঞেস করি, তুই গতকালকে রাত্রে নাকি মেয়ে দেখতে গিয়েছিলি, কেন মেয়ে দেখতে গিয়েছিলি? তুই না আমাকে ভালোবাসিস, তাহলে অন্য মেয়েকে কেন দেখতে গেলি? তখন আকাশ আমাকে ধমক দিয়ে বলল যে লোকজন দেখছে, তুমি আমাকে ছাড়ো। তখন আমি বললাম লোকজন দেখুক, সবাই বুঝুক যে দিনের পর দিন তুই আমাকে কিভাবে ঠকাচ্ছিস। তারপর আমি শান্ত হয়ে যাই এবং আকাশকে পুনরায় জিজ্ঞেস করি, মেয়ে কি তোমার পছন্দ হয়েছে? তখন আকাশ বলে যে না। আমি শুধু হা হয়ে ওর মুখের দিকেই তাকিয়ে আছি। আমি আবারও পুনরায় তাকে জিজ্ঞেস করি, মেয়ে কি রিজেক্ট করেছো? তখন ও আমতা আমতা করতে থাকে। তখন আমি তাকে আবারও জিজ্ঞেস করি, আমতা আমতা না করে ডিরেক্টলি বলো তুমি কি মেয়েকে রিজেক্ট করেছো? তখন ও বলল যে না, আমার পরিবার মেয়েটাকে খুবই পছন্দ করেছে। আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমি কাউকে আটকাতে পারিনি। তারা ওকে রিং পরিয়ে দেয়। তখন আমি আবারও ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুই কি সত্যিই চেষ্টা করেছিলি? আকাশ মাথা নিচু করে বসে আছে। তখন আমি কান্না করতে করতে বলি, তুমি সত্যিই চেষ্টা করনি। তুমি যদি চেষ্টা করতে তাহলে এই মেয়েটাকে রিজেক্ট করতে পারতে, যেভাবে আমি তোমার জন্য শত শত পাত্র রিজেক্ট করেছি। তোমাকে আর কিছুই বলতে হবে না, আমি সব বুঝে গিয়েছি। আমি বুঝে গিয়েছি তোমার ২৮ বছরের ছেলের সাথে আমি ২৭ বছরের মেয়ে খুবই বেমানান। আমাকে সত্যিই তোমার পাশে বড্ড বেমানান লাগবে। আকাশ তখন বলে, মায়া আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তখন আমি হাসতে হাসতে আকাশকে বলি, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসতে তাহলে যুবতী সুন্দরী মেয়ে দেখে গলে যেতে না, ওই মেয়ের সাথে বিয়ে ঠিক করে আসতে না। পুরুষ মানুষের শূন্য পকেটে যে মেয়ে পাশে থাকে সেই মেয়ে কখনোই বেঈমান হয় না। তুমি প্রতারক, তুমি মিথ্যাবাদী, তুমি কখনোই ভালো থাকতে পারবে না। আমি এই কথাগুলো বলে সেখান থেকে চলে আসি। আমি কান্না করতে করতে বাড়িতে চলে আসি। সেদিনের পর থেকে আকাশের সাথে আমি আর কোনো যোগাযোগ রাখিনি। আকাশ আমাকে সব জায়গা থেকেই ব্লক করে দিয়েছে। এর কিছুদিন পরই সে বিয়ে করে বড়লোক বাবার একমাত্র মেয়েকে। রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, প্রকৃতি তার প্রতিশোধ নিয়েই ছাড়ে। সে তার বিয়ের কিছু মাস পরেই বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আর সেদিন ছিল আমার বিয়ের দিন। আমার বিবাহ বার্ষিকী আর তার মৃত্যু বার্ষিকী একদিনেই পালন করি। আমাকে কেউ যদি এখন বলে পৃথিবীটা ঠকবাজদের, আমি বলি না, ঠকবাজদের শাস্তি তারা পৃথিবীতে পেয়ে যায়। হয়তো ১ বছর, নয়তো ২ বছর, নয়তো ৫ বছর, আর না হয় ১০ বছর পর হলে। তবে ঠকবাজদের বিচার হবেই হবে, এই দুনিয়াতে না হয় ওই দুনিয়াতে। মানুষকে ঠকিয়ে কেউই সুখী হতে পারে না। যে মেয়েটা তোমাকে শুরু থেকে সাপোর্ট করলো, ভালোবাসলো, শূন্য পকেটে তোমার জন্য চাকরির ব্যবস্থা
করে দিল। অথচ যখনই তুমি 2টা টাকার মালিক হইলা তখনই তাকে তোমার 27 বছরের বুড়ি মনে হইল। যাই হোক, এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপু লিখে পাঠিয়েছেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।